পেরুয়া হাসপাতাল পয়েন্টে তীব্র যানজট, ডায়াগনস্টিক সেন্টারের অব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরমে। জগন্নাথপুর উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা পেরুয়া হাসপাতাল পয়েন্ট বর্তমানে তীব্র যানজটের এক স্থায়ী কেন্দ্রে পরিণত হয়েছে। এই পয়েন্টে সম্প্রতি গড়ে ওঠা বেশ কয়েকটি নতুন ও বড় ডায়াগনস্টিক সেন্টারের অপরিকল্পিত এবং পার্কিংবিহীন কার্যক্রমের কারণে এলাকার জনগণের দুর্ভোগ এখন চরমে। প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই পয়েন্টে ভয়াবহ যানজট লেগেই থাকে, যা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। স্থানীয় সূত্রে জানা যায়, পেরুয়া হাসপাতাল পয়েন্টে সম্প্রতি একের পর এক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠলেও তাদের প্রায় কোনোটিরই নিজস্ব পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডাক্তার দেখানোর জন্য আসা রোগী ও তাদের স্বজনদের বহনকারী অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়িগুলো বাধ্য হয়ে রাস্তার পাশেই সারিবদ্ধভাবে রাখা হয়। এভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করার ফলে মূল রাস্তার প্রশস্ততা মারাত্মকভাবে কমে যায়। ফলস্বরূপ এই সংকীর্ণ পথে যখন দুই দিক থেকে যানবাহন চলাচল করে তখন তীব্র যানজটের সৃষ্টি হয় এবং গাড়ি চলাচলে চরম বাধার সৃষ্টি হয়। বিশেষ করে সন্ধ্যায় এবং রাতে যখন রোগী ও দর্শনার্থীর ভিড় বাড়ে তখন যানজট আরও প্রকট আকার ধারণ করে। যানজটের কারণে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, এই পথ দিয়ে চলাচলকারী সাধারণ পথচারী ও দূর দূরান্তের যাত্রীরাও প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারার, জরুরি রোগীকে হাসপাতালে নিতে বিলম্ব হওয়া সহ নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এলাকার সচেতন জনসাধারণ মনে করেন এই ডায়াগনস্টিক সেন্টারগুলো ব্যবসায়িক সুবিধা নিলেও সাধারণ মানুষের ভোগান্তির দিকে কোনো নজর দিচ্ছে না। জনগণের জোরালো দাবি, যানজট নিরসনে অবিলম্বে উপজেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। তারা মনে করছেন, পার্কিং এর ব্যবস্থা না থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে এবং রাস্তার পাশে অবৈধ পার্কিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে এই তীব্র যানজট থেকে মুক্তি পাওয়া সম্ভব। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে জনস্বার্থে এই দুর্ভোগে নিরসন করবেন, এমনটাই প্রত্যাশা করছেন জগন্নাথপুরবাসী। যানজট সৃষ্টি হওয়ার মেইন কারণ হলো গিয়া মানে কেউ মাঝে কোনো নিয়ম কানুন নাই। তারা যে কোনো সময় ঠিক পয়েন্টে তারা দাঁড়িয়ে যায়। বিশেষ করে যারা মিচুক ড্রাইভার বা এনকল আছে তারা এটা বেশি মিস্টেক করে। তাহলে যত না হলে তত তারা ওখানে মুখাপেক্ষে, বিশেষ করে পয়েন্টের মধ্যে তিনমুখী রাস্তা, হোটেলের যে পার্কিং যে প্লেস গুলো আছে, আসলে পার্কিং প্লেস গুলার কোনো যে গাড়িগুলা যারা রাখেন ও টমটম বা ওই যে আমরা কোম্পানির যে গাড়িগুলা, এরা অন্যায়ভাবে রোডের সাইডে দিয়ে তুইয়া সারাটা জাম কইরা, এর বাদে একটা সামনে একটা মেডিকেল আছে, ইমার্জেন্সি রুগীও যায়, এরা প্রায় আধা ঘন্টা এর বাদে ঘন্টা খানিকের ফোন তো এরা উভয় তখন জাম লাগে। আমরা হসপিটালের মাঝে জাম লাগিয়া মনে করো কোনো আটা যায় না, চলাফেরা করা যায় না, যে জাম হয়ে তখন বাস সকল কিলে আইন। এরপরে ওই যে আমি আইসি হসপিটাল গেলি গিয়া, কিন্তু যাওয়ার মতো না আইটা এটা গাড়ি গেলে ওই যে 5 মিনিট মানি যায় না। উপজেলা নির্বাহী অফিসার এবং ভারপ্রাপ্ত জগন্নাথপুর থানা কর্মকর্তা, আপনার উদ্দেশ্যে আমরা একটা অনুরোধ, আমরা হাসপাতাল পয়েন্টের দীর্ঘ যানজটের কারণে আমরা সাধারণ পাবলিক চলাফেরা করতে গিয়া আমাদের বিরাট দেখভাল চলছে। দয়া করে আপনারা এই যানজটটা মুক্ত করার লাগে আপনাদের উদ্দেশ্যে আমরা আকুল আবেদন জানাচ্ছি। দয়া করে আপনারা অচিরেই আমাদের এই যানজট মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেবেন। হসপিটাল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টের মাঝে মনে হলো আটা চলা যায় না, যানজটে খুব একটা ভোগান্তির মাঝে জনসাধারণ রুগী হসপিটালের ভিতরে ঢুকা যায় না। হসপিটালের গেটের মাঝে তারা যানজট লাগাই রাখে, মানুষের চলাচল করতে খুব বেশি এটা অসুবিধা হয়। যানজট নিরসনের আইনগত ব্যবস্থা নেওয়া লাগে। নিউজ ডেস্ক, জুলাই বিপ্লব 24।